আপনারা ইউরোপে আসলে আপনারা এই ফ্লিক্স বাসের মাধ্যমে কিন্তু আপনারা এক দেশ থেকে এক দেশে যেতে পারবেন। আজকে আমরা লিসবন থেকে মাদ্রিদ যাচ্ছি ফ্লিক্স বাসে। আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করব, আপনাদের সাথে বলবো একটা ট্রাভেল এক্সপিরিয়েন্স। আমাদের ক্লায়েন্টকে আমরা সাজেস্ট করি ফ্লিক্স বাসে কম খরচে এক দেশ থেকে এক দেশে যাওয়ার জন্য। এটা হচ্ছে লিসবনের ওরিয়েন্তে স্টেশন। এখান থেকে আপনি ইউরোপে বিভিন্ন দেশে যেতে পারবেন। আজকে আমার সাথে ট্রাভেল পার্টনার হিসেবে আছে মিস্টার এমডি ইমরান চৌধুরী, আর আছে শাহিন। মিস্টার শাহিন, তো আমরা কোথায় যাচ্ছি? স্পেনে। কোথায়? আচ্ছা, তো এটা আমাদের জন্য একটা লিসবন থেকে মাদ্রিদের ফ্লিক্স বাসের জার্নিটা একটা নতুন অভিজ্ঞতা হবে। আশা করছি আমরা শেয়ার করব সবার সাথে। আচ্ছা আচ্ছা, অভিজ্ঞতাটা কি হবে আমরা এটা শেয়ার করবো ইনশাল্লাহ। ইমরান ভাই কিছু বলতে চান? না, কি বলবো, দেখি এত লং জার্নি তো করি নাই ইউরোপে, ছোট ছোট জার্নি করা হয়েছে ফ্লিক্স বাসে। হ্যাঁ, এবার অভিজ্ঞতাটা দেখি শেয়ার করে কেমন। আচ্ছা ঠিক, থ্যাংক ইউ। হ্যালো ভিউয়ার্স, আমরা ওরিয়েন্তে লিসবন থেকে যাত্রা শুরু করলাম মাদ্রিদের উদ্দেশ্যে। এই জার্নি পথে আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আমাদের এই ইউরোপ ট্রিপ আপনাদের ভালো লাগবে, আমাদের সাথেই থাকবেন। হ্যালো ভিউয়ার্স, জার্নি রিজের পক্ষ থেকে শুভেচ্ছা আছি। আশা করছি ভালো আছেন। আজকে যে টপিকসটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে আপনি ইউরোপ ট্যুরে আসলে কিভাবে এক দেশ থেকে আরেক দেশে যেতে পারেন। যেমন আজকে আমি লিসবন থেকে মাদ্রিদ যাচ্ছি ফ্লিক্স বাসে। তো কম্পেয়ার টু প্রাইস আপনি ডোমেস্টিক রায়ানএয়ারগুলোতে যেতে পারেন। ইজিজেট আছে, ট্যাপ এয়ার আছে, কিন্তু এই ক্ষেত্রে আপনার কস্টিংটা ডিপেন্ডস করবে আপনি কোন সময় টিকিটগুলো কিনছেন। ইউরোপে সাধারণত ডোমেস্টিক টিকিটে আপনি যদি আপনার ট্রাভেলের কয়েক মাস আগে কিনেন তাহলে অনেকটা সস্তায় পাবেন। টাইম ফ্রেম একটা ব্যাপার আছে, যেমন আমি সামারে এসেছি, সামারে ডোমেস্টিক টিকিটগুলোর প্রাইস অনেক বেশি থাকে। ডোমেস্টিক টিকিটগুলো আরেকটা ডিমেরিটস হচ্ছে আপনি যদি লাগেজ থাকে আপনার, তাহলে সেটার জন্য আপনাকে অনেক বেশি পে করতে হবে। আপনি যদি ব্যাকপ্যাকার হন, আপনার যদি শুধু ট্রাভেল ব্যাগ থাকে তাহলে আপনার কস্টিং অনেক কম হবে। বাসের ক্ষেত্রে আমি বলতে পারি, বাসেও আপনি যদি কিছুদিন আগে টিকিটটা কাটেন তাহলে আপনার কস্টিংটা কম পড়বে। আপনি আপনার ট্রাভেল থেকে যত আগে টিকিট কাটতে পারবেন টিকিটের কস্টিংটা তত কম পড়বে। সাপোজ আমি আমার এই ট্রাভেল দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই, আমি লিসবন থেকে মাদ্রিদের ফ্লিক্স বাসের টিকিট কেটেছি 20 ইউরো দিয়ে, এবং এটি প্রায় নিয়ারলি 2 মাস আগে আমি টিকিটটি কেটেছি। আমার ট্রাভেল ডেট যত কাছে আসছিল টিকিটের প্রাইস কিন্তু তত বেড়ে যাচ্ছিল। সো অনেকগুলো বিষয় খেয়াল করতে হয়। আপনি যত আগে টিকিট কাটতে পারবেন ইউরোপে আপনার কস্টিং তত কম পড়বে, এবং সময় ভেদে টিকিটগুলো প্রাইস এবং কস্টিংগুলো নির্ধারণ করা হয়। সামার টাইম হচ্ছে প্রাইম টাইম ইউরোপের ট্রাভেলিংয়ে। ইউরোপের মানুষরা এই সময় মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়, সো তখন তার প্রাইসটা বেশি হয়। আরেকটা কারণে আমার বাসটা চয়েস করা সেটা হচ্ছে আমি এই দৃশ্যগুলো দেখতে চাচ্ছিলাম। লিসবন থেকে মাদ্রিদ যাওয়ার পথের যে দৃশ্য আছে সেটা আমি দেখতে চাচ্ছিলাম। আর লং ড্রাইভ আমার পছন্দ,
আমি লং ড্রাইভ পছন্দ করি। এটিও একটি কারণ এই ফ্লিক্সবাস চয়েস করার। আমি চাইলেই ডোমেস্টিকে ট্রাভেল করতে পারতাম, ডোমেস্টিকে এয়ারলাইন্সগুলোতে ট্রাভেল করতে পারতাম, কিন্তু একটা রুট আমি বাস রেখেছি যাতে আমি আমার সবগুলো টেস্টই পাই। যেমন আগামীকাল 17ই আগস্ট আমি মাদ্রিদ থেকে বার্সেলোনা যাব বুলেট ট্রেনে। ওই টেস্টটা আমি নিতে চাই, সেইটাও কাটা হয়েছে। আমার বার্সেলোনা থেকে পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে মিলান, সেটা আমি ফ্লাইটে যাচ্ছি। সো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি যদি কস্ট এফেক্টিভ ট্রাভেল করতে চান, আপনার টিকিটগুলো অনেক আগেই কিনতে হবে, টাইম অনুযায়ী কিনতে হবে, রুট চয়েস করতে হবে, আপনার টাইমিং ব্যাপারগুলো মিলাতে হবে। আর আপনি যদি ট্রাভেলার হন, ইউরোপ আপনার জন্য ওয়ান অফ দ্য গ্রেট ডেস্টিনেশন। কেননা একটা ভিসা দিয়ে আপনি প্রায় 30টি দেশ ঘুরতে পারছেন। রুলস এবং রেগুলেশনস আছে সিঙ্গেল এন্ট্রি, মাল্টিপল এন্ট্রি ভিসার ক্ষেত্রে। মাল্টিপল এন্ট্রি ভিসা পেলে আপনি আরও বেশি দেশ অ্যাক্সেস করতে পারবেন। আমাদের পেজ যদি আপনি ফলো করেন জার্নি এডভাইজার, তাহলে এই রুলস রেগুলেশনসগুলো আমরা প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করি এবং আপনারা এগুলো পাবেন। ক্ষেত্র বিশেষে বলতে হয়, আমাদের দেশে প্রচুর মানুষ আসলে সত্যিকার অর্থে ঘুরতে আসতে চায় ইউরোপের এই সৌন্দর্য উপভোগ করার জন্য, যারা আসলে কোনোভাবে এখানে অবৈধভাবে থাকবে না। কিন্তু তারপরও ভালো কনসালট্যান্ট এবং কনসালটেন্সি ফার্মের অদক্ষতায় অনেক ভালো প্রোফাইলও রিফিউজড হয়ে যায়। তো এইসব ব্যাপারগুলোর ক্ষেত্রে জার্নি এডভাইজার সবসময় আপনাদের সাথে আছে, আপনারা আমাদের সাহায্য নিতে পারেন। আমরা একজন ব্যক্তির প্রোফাইল তৈরি করা থেকে শুরু করে সঠিক দিক নির্দেশনা দিয়ে প্রোফাইলটি সাজাই যাতে তার ভিসাটি নিশ্চিত হয়। আমার আজকের এই গন্তব্যে জার্নিতে আমার সাথেই থাকবেন। আমি আশা করছি আপনাদেরকে আরও তথ্য দিব, আরও তথ্য দিয়ে আপনাদেরকে এনরিচ করার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব বিভিন্ন বিষয়। জার্নি এডভাইজারের সাথেই থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।